চলতি বছরের শুরু থেকেই ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে মার্কিন প্রশাসন। নতুন এই ব্যবস্থার আওতায় বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ভিসা ক্যাটাগরিতে বিধিনিষেধ আরোপ ও কড়াকড়ি বাড়ানো হয়েছে। ওয়াশিংটনের এই নতুন আইনি বেড়াজাল আমেরিকার স্বপ্ন দেখা হাজার হাজার বাংলাদেশির যাতায়াত ও অভিবাসনে কতটা প্রভাব ফেলবে, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ২০২৬ সালের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মের আওতায় বাংলাদেশ সহ বিশ্বের নির্দিষ্ট ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য কিছু ভিসা ক্যাটাগরিতে বিধিনিষেধ ও শর্তের কড়াকড়ি আরোপ করেছে মার্কিন প্রশাসন। কিছু ক্ষেত্রে ভিসা কার্যক্রম নিয়মিত সচল থাকলেও সামগ্রিক আবেদন প্রক্রিয়ায় কঠোরতা আগের তুলনায় বহুগুণ বাড়ানো হয়েছে। নতুন নীতিমালার সবচেয়ে বড় প্রভাব পড়েছে ইমিগ্রেন্ট ভিসা বা স্থায়ী বসবাস সংক্রান্ত আবেদনগুলোর ওপর। এর ফলে পরিবার ভিত্তিক অভিবাসন, কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাস, গ্রিন কার্ড এবং ডাইভার্সিটি ভিসার আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে দীর্ঘ বিলম্ব হতে পারে। তবে আশার কথা হলো, ঢাকাস্থ মার্কিন দূতাবাসে নির্ধারিত ক্যাটাগরির আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া অব্যাহত রয়েছে। যদিও নতুন বিধিনিষেধের কারণে ইন্টারভিউ শেষ হওয়ার পরও ভিসা হাতে পেতে আগের চেয়ে অনেক বেশি সময় অপেক্ষা করতে হবে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চেনে। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এদিকে সাধারণ ট্যুরিস্ট ও ব্যবসায়িক ভিসা বা B1, B2 ক্যাটাগরির কার্যক্রম চালু থাকলেও সেখানে যুক্ত হয়েছে নতুন শর্ত। এখন থেকে কনসুলার কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট কিছু আবেদনকারীর ক্ষেত্রে অতিরিক্ত আর্থিক নিশ্চয়তা কিংবা ভিসা বন্ড জমা দেওয়ার মতো কঠোর নিয়ম আরোপ করা হতে পারে। ফলে পর্যাপ্ত ফান্ড ও সঠিক নথিপত্র ছাড়া ট্যুরিস্ট ভিসা পাওয়া এখন আরও কঠিন হয়ে দাঁড়ালো। বাংলাদেশের শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকা স্টুডেন্ট ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক নন ইমিগ্রেন্ট ভিসাগুলো বর্তমানে চালু রাখা হয়েছে। তবে আবেদনকারীদের ব্যাকগ্রাউন্ড ও নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতার নিখুঁত মূল্যায়ন এবং স্পন্সর সংক্রান্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে অডিট করা হচ্ছে। এই অতিরিক্ত স্ক্রিনিংয়ের কারণে স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসার ফাইল প্রসেসিং হতে আগের তুলনায় অনেক বেশি সময় লাগছে। বর্তমানে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমেই সব আবেদন গ্রহণ করা হচ্ছে। তবে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, আবেদনপত্রে সামান্য তথ্যগত ভুল, অসম্পূর্ণ কাগজপত্র কিংবা নির্ধারিত সময়ে তথ্য হালনাগাদ না করলে সরাসরি আবেদন বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে। তাই আমেরিকার ভিসার জন্য ফাইল জমা দেওয়ার আগে দূতাবাসের সর্বশেষ নির্দেশনা ও প্রয়োজনীয় শর্তগুলো শতভাগ নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। ত্রিবেণী তনু, ATN নিউজ।